ওয়ালাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। বন্ধুরা, আজ আলোচনা করব তিন বন্ধুর কাহিনী। চলুন মূল আলোচনায়। তিন বন্ধু কোথাও এক ভ্রমণে গেল। যাওয়ার প্রতিমধ্যে তারা মরুভূমির মধ্যে পড়ে গেল। ইতিমধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। ঘটনাক্রমে পাহাড়ের নিচে তারা ঝড়ের কারণে আশ্রয় নিল। পাহাড়টা তাদের উপরে পড়ে গেল। তিন বন্ধু তো পাহাড়ের নিচে পড়ে গেল, খুব পেরেশান, চিন্তার মধ্যে হয়ে গেল। তাদের মধ্যে এক ব্যক্তি ছিল খুব আল্লাহকে ডাকনেওয়ালা। সে সবসময় আল্লাহকে ডাকতো। তার প্রত্যেকটা কাজের মুহূর্তে, বিপদে আপদে সুখে শান্তি সবসময় সে আল্লাহকে ডাকতো, আল্লাহকে বিশ্বাস করতো। এমনভাবে বিশ্বাস করতো যে তার প্রতিটা সেকেন্ডে তিনি আল্লাহকে ডাকতো। সেই পাহাড়ের নিচ থেকে সে আল্লাহকে ডাকা শুরু করলো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার বৃষ্টি কি করে দিল, থামায় দিল। তৃতীয় ব্যক্তি, সে সবসময় পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করতো। তার কোরআনের মধুরতা এত ছিল যে সব সময় তিনি তিলাওয়াত করে মানুষ তার কোরআন শুনে আকৃষ্ট হয়ে যেত। সে ওই পাহাড়ের নিচে থেকেই, পাথরের নিচে থেকে সে কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করলো। আস্তে করে একটু পাহাড়টা উঁচু হয়ে গেল। তৃতীয় ব্যক্তি, সে এমন ছিল যে সবসময় মানুষের সাথে সদ আচরণ করতো, ভালো ব্যবহার করতো। সে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না। হাদিসের মধ্যে আছে, যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় ছোটকে চিহ্ন করো ভালোবাসো, ছোট বড়কে চিহ্ন করো ভালোবাসো, সেরকম ভাবে তিনি করতেন। এই এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়টা আস্তে করে সরে গেল। তাহলে এই তিন ব্যক্তি আল্লাহকে ডাকার কারণে, পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে, মানুষের সাথে সদ আচরণ করার কারণে যে বিপদ থেকে রক্ষা পেল। তাহলে আমাদের করণীয় হলো যে এই তিন বন্ধু যেরকম বিপদ থেকে রক্ষা পেয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে, পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে,